হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ভৌতবিজ্ঞানের কয়েকটি গ্যাসের পরিচিতি এই চ্যাপ্টারটা থেকে কয়েকটা প্রশ্ন দেব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না। এই অধ্যায়টা থেকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত প্রশ্ন দিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ প্লিজ এটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো প্রশ্ন উত্তরে আসা যাক। বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। তারপর দেখো স্কেল কাকে বলে? থার্মোমিটারের গায়ে যে দাগ কাটা থাকে তাকে তাপমাত্রা, তাকে তার স্কেল বলে। থার্মোমিটারের গায়ে যে দাগ কাটা থাকে তাকে তার স্কেল বলে। তারপর দেখো কনিক্যাল ফ্লাস্ক কাকে বলে? শঙ্কু আকৃতি ছোট গলার কাঁচপাত্রকে কনিক্যাল ফ্লাস্ক বলে। তারপর দেখো তরল পদার্থের আয়তন মাপার জন্য কোন কোন মাপের মাপক চুং ব্যবহার করা হয়? 50 ml, 100 ml, 200 ml, 500 ml। তারপর দেখো সাধারণ বুলেটে কী রকম দাগ কাটা থাকে? 0 ml থেকে 50 ml পর্যন্ত দাগ কাটা থাকে। ফিল্টার কাগজ কি? দেখো কোনো তরলে যদি অদ্রাব্য কঠিন পদার্থ মিশে থাকে তবে তাদের পৃথক করার জন্য গোলাকার একটু মোটা ধরনের যে কাগজ ব্যবহার করা হয় সেটাই ফিল্টার কাগজ। পৃথিবীর সৃষ্টি হয়েছিল কখন? প্রায় 450 কোটি বছর আগে। পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল কখন? আনুমানিক 350 কোটি বছর আগে। সায়ানোব্যাকটেরিয়া কি? দেখো আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে পৃথিবীর সমুদ্রে দেখা যেতে লাগলো এক ধরনের জীবাণু, বিজ্ঞানীরা যাদের নাম দিয়েছেন সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া কোথায় দেখা যায়? পুকুরের জলে ধান খেতে দেখা যায়। তারপর দেখো বাধ্যতামূলক অবায়জীবী কাকে বলে? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা সব প্রশ্ন কটা দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। আমি এই অধ্যায় থেকে সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের প্রশ্ন দিলাম। দেখো বলেছে বাধ্যতামূলক অবায়জীবী কাকে বলে? জলাভূমির কাদার গভীরে বা শহরের নোংরা জল নিকাশি নালার পাঁকের নিচে অক্সিজেন ঢুকতে পারে না, এইসব জায়গায় এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যাদের অক্সিজেনে আনলে মরে যায়, এদের বলে বাধ্যতামূলক অবায়জীবী। কোন শিল্পে অক্সিজেন খুবই দরকারি মৌল? রাসায়নিক শিল্পে। ইস্পাত তৈরি করতে কোন গ্যাস দরকার? অক্সিজেন। নাইট্রিক অ্যাসিড তৈরিতে কোন গ্যাসটি অপরিহার্য? অক্সিজেন। বিস্ফোরক তৈরিতে কোন অ্যাসিড লাগে? নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের কাজ কি? গাড়ির ব্যাটারি, রং, সার তৈরি, পেট্রোলিয়াম পরিশোধন, তামা জিঙ্ক ধাতুর পরিশোধন, এসব কাজে সালফিউরিক অ্যাসিড চাই। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ভৌতবিজ্ঞানে বই ধরে সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। আমি সেইভাবেই তোমাদের প্রশ্নগুলো দিলাম। কার্বোজেনের ব্যবহার লেখো। নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় শতকরা 5 ভাগ কার্বন ডাই অক্সাইড মিশ্রিত অক্সিজেন ব্যবহৃত হয়। এছাড়া শ্বাসকষ্ট উপশমে নিয়ন্ত্রিত মাত্রায় অক্সিজেন গ্যাস দেওয়া হয়। পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তন হিসাবে কত শতাংশ অক্সিজেন আছে? 20.6%। ওজোন গ্যাসের সৃষ্টি কিভাবে হয়? ঊর্ধ্ব বায়ুমণ্ডলে সূর্য থেকে আগত অতিবেগুনি বা আল্ট্রা ভায়োলেট রশ্মির প্রভাবে অক্সিজেন গ্যাস থেকে ওজোন গ্যাসের সৃষ্টি হয়। তারপর দেখো অক্সিজেন ভৌত ধর্মগুলি লেখো। অক্সিজেনের ভৌত ধর্মগুলি হলো এটি বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, সাধারণ উষ্ণতায় গ্যাসীয় পদার্থ, বাতাসের চেয়ে সামান্য ভারী, প্রমাণ চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় বিশুদ্ধ জলে অক্সিজেনের দ্রাব্যতা 14.6 মিলিগ্রাম/লিটার। অক্সিজেনের 3টি আইসোটোপ হলো 11। এই আইসোটোপগুলো তোমরা দেখে নাও, পজ করে করে দেখে নাও, বলার থেকে তোমরা দেখে নেবে, পয়েন্ট করে করে লিখবে। তরল অক্সিজেনের হিমাঙ্ক 218 ডিগ্রি সি এবং তরল অক্সিজেনের ফুটনাঙ্ক
183°C। যদিও এই উষ্ণতা এটি সাধারণ কোনো পরীক্ষায় নির্ণয় করা সম্ভব নয়। তারপর দেখো দহন কাকে বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ ও আলো উৎপন্ন হয় তাকে দহন বলে। জীবের শ্বাসকার্যে কোন গ্যাসটি গুরুত্বপূর্ণ? অক্সিজেন। জিওল মাছ অনেকক্ষণ ডাঙাতে বেঁচে থাকে কেন? কারণ তাদের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, তাই তারা অনেকক্ষণ ডাঙাতে বেঁচে থাকে। মৌলের অক্সাইড কাকে বলে? অধিকাংশ ধাতু অধাতুর সঙ্গে অক্সিজেন সরাসরি যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাদের মৌল অক্সাইড বলে। চুন জলে সাদা অর্ধক্ষেপ পড়ে কেন? চুন জল ও CO2 এর বিক্রিয়ায় CaCO3 সাদা অর্ধক্ষেপ পড়ে। আম্লিক অক্সাইড কাকে বলে? যে বিক্রিয়ায় অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিড উৎপন্ন করে সেই অক্সাইডকে আম্লিক অক্সাইড বলা হয়। তারপর দেখো ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? যে বিক্রিয়ায় অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারকীয় ধর্ম প্রকাশ করে সেই অক্সাইডকে ক্ষারকীয় অক্সাইড বলে। উভধর্মী অক্সাইড কাকে বলে? সব কটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যে বিক্রিয়ায় অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয় ধরনের যৌগের সঙ্গে বিক্রিয়া করে তাদের উভধর্মী অক্সাইড বলে। অক্সিজেনের শোষকগুলি লেখো। পয়েন্ট করে করে লিখবে। সাধারণ বা কম উষ্ণতায় AU, AG, PT, PD প্রভৃতি অক্সিজেনকে অধিশোষণ করে। ক্ষারীয় পটাশিয়াম পাইরোগালেট দ্রবণকে শোষণ করে বাদামি বর্ণ করে। তারপর দেখো অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ O2 গ্যাসকে শোষণ করে নীলবর্ণ ধারণ করে। তারপর দেখো হাইড্রোজেনের ব্যবহারগুলো লেখো। আমি আর ভিডিওটা বাড়াবো না, ছোট করব, তোমরা উত্তরটা পজ করে করে দেখে নাও। তারপর দেখো হাইড্রোজেনের ভৌত ধর্মগুলি লেখো। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নেবে, কেমন? তারপর দেখো বাড়ির বাথরুম পরিষ্কারে কোন অ্যাসিড ব্যবহার হয়? মিউরিয়েটিক অ্যাসিড। হাইড্রোজেনের 3টি আইসোটোপ লেখো। দেখো পজ করে করে উত্তরটা দেখে নাও। তারপর দেখো অন্তর্ধৃতি কাকে বলে? উত্তরটা তোমরা কেমন পজ করে করে দেখে নাও। তোমরা উত্তরটা প্লিজ একটু দেখে নেবে। তারপর দেখো অন্তর্ধৃত হাইড্রোজেন কাকে বলে? উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। এগুলোই ছিল এই অধ্যায়ের প্রশ্ন। আমি খুঁটি খুঁটি যতটা পেরেছি তোমাদের দিলাম। প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে। দেখবে বেশিরভাগ প্রশ্ন এইখান থেকে, এই অধ্যায়টা থেকে পেয়ে যাবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম।